গাছের থেকে যেই বলেছে কৃষ্ণ তুই না দয়াল, তুই না অন্তর্যামী, কৃষ্ণের মন কেঁপে উঠেছে। সুদামা তুই ভিখারি হবি, কিন্তু আমি তো বুঝতে পারবো না, আমি তোকে অভিশাপ করবো। দাদা আসছে দাদা। এই সুদামা তুই কি খেতে খেতে এলি রে, আমাকে দিলি না, নিজেই খেয়ে ফেললি। ভগবানের তো ডেকেছে, ভগবান বুঝতে পেরেছে। সুদামা তুই আমাকে না দিয়ে খেলি কেন বল? মা পাঠিয়েছিল। কি পাঠিয়েছিল বল? বলে ছোলা পাঠিয়েছিল। ভাই লোভে পড়ে খেতে খেতে সব খেয়ে ফেলেছি। তুই তো জানিস আমার লোভ বেশি সুদামা, তোর লোভ বেশি। তবে অভিশাপ আমিও করছি সুদামা, তুই যখন লোভে পড়ে ছোলাটা সবই খেলি, আমায় একটু দিলি না, তাহলে সারা জনমের মতন তুইও ভিখারি হয়ে যা, তোর যেন খাওয়া না জোটে। কৃষ্ণ তোকে বাঁচানোর জন্য আমি আজকে ভিখারি হলাম, তারপরেও তুই অভিশাপ দিলি ভাই। তবে শুনেছি কাঙাল না হলে নাকি গোবিন্দ পাওয়া যায় না। ওরে কৃষ্ণ আমিও যদি তোর সখা হয়ে থাকি ভাই রে, আমি অনাহারে অনিদ্রায় থাকবো, কিন্তু কোনোদিন তোকে বলবো না কৃষ্ণ আমাকে খেতে দে। যেদিন তুই মন থেকে আমায় ডাকবি সেদিন আমি তোর কাছে যাবো, তার আগে যাবো না কৃষ্ণ, আমি তোর কথা দিলাম। ভালোবাসার জন্য তো কারণ হওয়া যায়। আজকে ভালোবাসার জন্য যারা কাঙাল নামে হতে পেরেছে তারা গোবিন্দ পাবে না মা। এইবার কানাইয়ের কাছে ছুটে গেছে বটু। এই বউ, এই কানাই, বাড়িতে আমার 4 জন বৈষ্ণব আছে, বল কি করে তাদেরকে সেবা দেব, তুই শিখিয়ে দে ভাই। কৃষ্ণ বলল আমি কি করে শেখাবো, তোর বাবাকে বল যে বাবা বৈষ্ণব সেবা দিতে। না কানাই রে, বাড়ি একটা চাল পর্যন্ত নেই, তুই না বললে হবে না। বটু আজ সারা জন্ম আমরা খেলা করেছি, কি আর শিখেছি? কাজ কি শিখেছিস কোনো? না। কি শিখেছিস? ও কানাই তুই তো চুরি করা শিখিয়েছিস ভাই। কানাই বলছে বটু চুরি করতে পারবি? ও কানাই চুরি করবো কি রে? চুরি তো তুই করিস, আমরা পেছনে দাঁড়িয়ে থাকি, তুই ননি চুরি করিস আমাদের দিস, তাই আমরা খাই। তুই ফল চুরি করে আমাদের দিস, তাই আমরা খাই। আমরা তো কোনোদিন চুরি বিদ্যা শিখিনি রে কানাই। বৈষ্ণব সেবা দিলে, চুরি করে দিলে পাপ হবে না ও কানাই? কানাই বলছে শোন বটু, চুরি করবি বটে, কিন্তু ওই সবটুকুই বৈষ্ণব সেবা দিবি, তাহলে দোষ হবে না, পাপ হবে না। কিন্তু চুরি করে তুই খাবি না তো? আমায় কথা দে। বলে না কানাই খাবো না। ভাই চুরি করতে যাব, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে বৈষ্ণব সেবা দেবো কি করে? তুই আমার সঙ্গে যাবি তো? কানাই বলছে বটু আমি তোর সঙ্গে যাব, কিন্তু তুই আমার দেখতে পাবি না। তুই, আমি তোর কাছে থাকবো, তুই বিশ্বাস রাখ আমি আছি, কিন্তু তুই আমার দেখতে পাবি না। ও কানাই থাকবি তো? থাকবি, যা তোর বাবাকে নিয়ে যাস, কিন্তু 2 জন যাস। একটা অস্ত্র নিয়ে যাবি, মাটির শিক কাটবি, আমি বলে দিচ্ছি কোন জায়গায় সেই দোকান। ভগবান ঠিকানা দিয়ে দিলেন। বটু একবার দোকানে ঢুকে শীত কাটবি, দ্বিতীয়বার আর ঢুকবি না। দ্বিতীয়বার ঢুকলে কিন্তু আমায় পাবি না, আমি থাকবো না। বেশি লোভ করবি না, লোভ ভালো কিন্তু বেশি না। কানাই কথা দিয়ে তুই থাকবি? থাকবো। যদি তুই দ্বিতীয়বার ঢুকিস তাহলে আমি থাকবো না। তাই হোক, আমি দ্বিতীয়বার ঢুকবো না। বাবাকে নিয়ে গেছে। বাবা বৈষ্ণব সেবা দিতে গেলে বাবা চুরি করেও দেওয়া যায়, আমার কানাই বলেছে। সন্দীপান মুনি বলছে বটুরে আমার দেওয়ার দরকার নেই। না বাবা, বৈষ্ণব ফিরে গেলে অপরাধ। ঘর থেকে যেন বৈষ্ণব না ফিরে যায় অন্য নামে। চলো বাবা চলো। বটু আমি ব্রাহ্মণের সন্তান হয়ে আজকে আমায় চুরি করতে হবে? হবে বাবা, এ তো আমার ভগবানের পরীক্ষা, চুরি করেও তো দেওয়া যায়। চলো। বাবাকে ডেকে নিয়ে গেছে। বাবা আমি অস্ত্র দিয়ে শিক কাটছি, তুমি দাঁড়াও, তোমায় চুরি করতে হবে না, তোমার বটু তো আছে, কৃষ্ণ আছে আমার সঙ্গে। সন্দীপন বাইরে দাঁড়িয়ে কাঁদছে, আরে বটু শেষ সময়েও চুরি করতে হবে। বটু কানাই কানাই বলে শীত কেটে যেই না প্রবেশ করলেন, ওই দোকানের ঘরে ঢুকে দেখে সব কিছু
বটু আঁচল পেতে সবই নিল। আসার সময় দেখলো একটা পানের বাটায় একটা হরিতকি পড়ে আছে, কিন্তু নিল না। কৃষ্ণ বটুকে বলছে, বটু তাড়াতাড়ি কর, সময় নেই। কিন্তু মনে সাই দিচ্ছে যে কৃষ্ণ বলছে তাড়াতাড়ি করতে, সময় না। বটু যা পেয়েছে তাই নিয়ে বাইরে চলে এসেছে। বাবা নিয়ে এসেছে, বৈষ্ণব সেবা হয়ে যাবে। কিন্তু তুমি দুঃখ করো না বাবা, যা এনেছি চারজনের সেবা হয়ে যাবে, এর থেকে আমরা সেবা পাবো না, কেমন? সন্দীপন মণি নিয়েছে, নিয়ে বলছে, বটু সবই হলো বাবা, কিন্তু বৈষ্ণবের সেবা দেওয়ার পরে যদি একটা হরিতকি পাওয়া যেত। বাবা আমার কানাই বলে দিয়েছিল একবার ঢুকে আর জন্য না যায়, আর তুমি বলছো হরিতকির কথা। বাবা ওই হরিতকি একটা পানের বাটাই ছিল, আমি দেখে এসেছি, কিন্তু আমি এখন কি করব? তুমি দাঁড়াও, একটা হরিতকি যখন তোমার দরকার, আমি ছুটে যাচ্ছি। একটা হরিতকি তো আমার কানাই কিচ্ছু মনে করবে না। ওই যে একটা হরিতকির জন্য প্রবেশ করেছে, ভগবান বললেন দাঁড়া আছে, আমার হয় না, আমি তার হই না। আমি তোকে বারণ করা সত্ত্বেও তুই আবার প্রবেশ করেছিস। যেই না হরিতকি আনতে গেছে, ওদিকে ভগবান আমার দোকানিকে ডেকে বলছে, ও দোকানি ওঠো তাড়াতাড়ি, তোমার দোকানে চোর ঢুকেছে। দোকানি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে দোকানের ভেতরে ঢুকে দেখে একজনের হাত বাইরে আর হাত ভেতরে, পাটা চেপে ধরেছে। এদিকে পা চেপে ধরে পা টানছে, আর ওদিকে সন্দীপন মণি বটুর হাতটা ধরে টানছে। বটু বলছে, বাবা না, আমার খুব ব্যথা করছে বাবা, চলে যাও, তোমায় আর দাঁড়াতে হবে না। ও বটু, তোকে না নিয়ে কোথায় যাবো? আয় বাবা, আয় বাবা। আমার কৃষ্ণ বলেছিল একবার ডাকার পর একবার যাবি, তারপর আর যাবি না। আমি দুইবার ঢুকে ভুল করেছি বাবা, কৃষ্ণ আমার সঙ্গে আর জানো বাবা, এ জন্মের মতো আমার বৈষ্ণব সেবা দেওয়া আর হলো না। আমি বৈষ্ণব সেবা দিতে পারলাম না, কিন্তু তাতে আমার দুঃখ নেই। কিন্তু এই জাগতিক জগতে আমি আমার কৃষ্ণকে হারিয়ে ফেললাম, এটাই আমার বলব। কানাই রে, ওরে আমার মরমিয়া, ওরে আমার কানাই রে, কানাই রে, ওরে কানাই, ওরে আমি বৈষ্ণব সেবা দিতে পারলাম না, আমি আমার বাবাকে হারালাম, তাতে দুঃখ নয়, কিন্তু কানাই আমি যে তোকে বলবো যে হারিয়ে ফেলেছি। আর হয়তো এ জন্মে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার ডাকা হবে না। আরে হয়তো আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকা হবে না। বাবা সে যখন আমার পা ধরে রেখেছে, সে আর আমার পা ছাড়বে না। কিন্তু কাল যখন তুমি সেবা দেবে আর যখন আমাকে ধরবে, তখন বলবে ওই সন্দীপনের পুত্র মধুমঙ্গল ওই চুরি করে বৈষ্ণব সেবা দিয়েছে, এক হাত তুমি নিতে পারবে না। তাই তোমার হাতে যে অস্ত্রটা আছে, ওই অস্ত্রটা দিয়ে আমার মুন্ডুটা কেটে যমুনায় ভাসিয়ে দিয়ে তুমি চলে যাও। আমার মুন্ডু কেটে যমুনায় ভাসিয়ে দিলে এই মুন্ডু ছাড়া কেউ মানুষ চিনতে পারে না। তুমি আমার মুন্ডু মস্তক কেটে দাও, একে বলে বৈষ্ণব সেবা। ভগবান পরীক্ষা করে না, করে গো করে।
প্রত্যেকটা সংসারের মধ্যে ভগবান থাকে, তার আপদ বিপদ ভালো মন্দ পরীক্ষা করে। যে ধৈর্য ধরতে পারে সে ভগবানকে লাভ করে, যে ধৈর্য ধরতে পারে না সে গোবিন্দের সংসারে গোবিন্দকে হারিয়ে ফেলে। আজকে বাবা যখন এই সন্তানের মুন্ডুটা কাটতে আসে, সন্তানের মুন্ডু থেকে কৃষ্ণ 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 বলে কাটছে। মুন্ডুটা যখন কাটা হয়ে গেছে তখনও ওই মুন্ডু থেকে কৃষ্ণ 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 যমুনায় যখন ভাসিয়ে দিয়েছে, ওই মুন্ডু যমুনায় ভেসে যাচ্ছে। হা কৃষ্ণ হা কৃষ্ণ 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 বলে আজকে গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমি কি করলাম, ও বটু আমি এটা কি করলাম, তোকে হারিয়ে ফেললাম। মুন্ডুটা যেই জলে ভাসিয়ে দিয়েছে, দোকানদার টেনে ধরে দেখছে মুন্ডু নাই, একটা দেহ পড়ে আছে। দোকানদার মনে মনে ভাবছে এই দেহটা যদি আমি রেখে দেই, সকালে উঠে সবাই আমাকে ধরে মারবে, সবাই আমাকে কটু কথা বলবে, তার থেকে এই দেহটা আমি যমুনায় ভাসিয়ে দিয়ে আসি। ওই ভোর হতে না হতে দেহটা যমুনায় ভাসিয়ে দিয়েছে। আজকে আমার গোবিন্দ দেহ আর মুন্ডু এক হয়ে কৃষ্ণ নাম করছে, কানাই রে ও ভাই, আজ আমায় তোর উপকার করতে হবে না, কিন্তু যেদিন আমার তোর ডাকে সাড়া দিবি বল ভাই, যেদিন এই বটুর দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে সেই দিন আমায় অন্তত তুই সারা দিস কৃষ্ণ। সেই দিন এই হাত থাকবে না তোকে জড়িয়ে ধরার মতো, ওরে কৃষ্ণ। সেদিন এই মুখ থাকবে না তোকে বন্ধু বলে ডাকার মতো, সেদিন এই দেহ থাকবে না তোকে নিয়ে খেলা করার মতো, কিন্তু আমায় কথা দে মা, যেদিন আমার যাবার সময় হবে, আমার যাবার সময় হবে, আমি কবে যাব এই বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরম ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরম আমি কবে যাব, হরি বল হরি বল হরি বল, সেই বিষয় ছেড়ে আজ কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমি কবে যাব, আমি কৃষ্ণ নামের নামা বলি, পড়িব কবে গান, আমি কৃষ্ণ নামে
কবে যাব যাব বিষয় ছেড়ে এই মথুরায় কৃষ্ণ আমার জীবনে মর বলি কৃষ্ণ আমার জীবন মর কৃষ্ণ আমার জীবনে মর কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম কৃষ্ণ আমার কালো সোনা আমা ভাই বলো আর বন্ধু বলো দুই এক দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে সেদিন ওই কালো শ্যাম ছাড়া আমাদের মধ্যে থাকবে না কেউ সঙ্গে যাবে না। যে প্রিয়সীকে এত ভালোবাসা দিচ্ছ সেই প্রিয়সী শেষের দিনে যখন তুমি চলে যাবে সেদিন তোমার পেছনে পেছনে ঝাঁটা আর গোবর ছাড়া দিয়ে তোমাকে বিদায় দেবে, অমঙ্গল জানাবে। যে ছেলেকে ভালোবাসা দিয়ে তুমি বড় করছো সেই সন্তান কখন শ্মশানে নিয়ে যাবে তাড়াতাড়ি লোকজন ডেকে তোমাকে বিদায় দেওয়ার জন্য তোমাকে বাঁশের তলায় চাপিয়ে দেবে। কিন্তু যখন তুমি বাঁশের তলায় চেপে যাবে তখন তোমায় যে নিয়ে যাবে সেই নামের নামই তোমাকে নিয়ে যাবে। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী হরে কৃষ্ণ আমার কালো সোনা কত অপরাধ করেছি তোমার জন্য। বনমালী কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ভুল করিয়া একদিন আমি লই নাই কৃষ্ণ আজ ভুল করিয়া একদিন আমি লই নাই কৃষ্ণ না ওই কৃষ্ণ নামটি পারের সম্পদ এই কৃষ্ণ নামটি পারের সম্ভব কৃষ্ণ নামটি পারের সম্পদ এই কৃষ্ণ নামটি পারের সম্ভব কবে পাবো দর্শন আজ কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম আজকে রাধারানী কাঁদছে ললিতা। অল্প কর্ম করলে কৃষ্ণকে পাওয়া যায় না। আমি কর্ম ভালো করি নাই রে, আজকে চলে গেছে আমি তার বদন দেখতে পাই না। ললিতা বলছে রাধা কাঁদছিস কেন? তুই জানিস না তুই প্রেমের প্রিয়সী, তুই জানিস না তুই প্রিয়তমা, তুই জানিস না তুই প্রেমময়ী রাধারানী। যে চলে গেছে তাকে যেতে দে। তুই যদি ঘরের মধ্যে বসে কাঁদিস ওই কৃষ্ণ তো বনমাঝারে থাকতে পারবে না রে, তুই কাঁদিস না। বল তোর কি চাই? রাধারানী বলছে আমার কৃষ্ণকে চাই, এনে দিতে পারবি? ললিতা বলছে রাধা কাঁদছিস কেন? তুই জানিস না তুই প্রিয়তমা, তুই জানিস না তুই প্রেমময়ী রাধারানী। যে চলে গেছে তাকে যেতে দে। তুই যদি ঘরের মধ্যে বসে কাঁদিস ওই কৃষ্ণ তো বনমাঝারে থাকতে পারবে না রে, তুই কাঁদিস না। বল তোর কি চাই?
আমি তো আনতে পারবো না, তবে তুই তুলসীকে স্মরণ কর, ওই তুলসীই তোর নিয়ে যাবে। আজকে তুলসীকে স্মরণ করছে রাধারানী। তুলসী যেই না স্মরণ করেছে, তাকে গোবককে ডাক দিয়ে তুলসী এটা, ও তুলসী একবার শুনে যাও, শুনে যাও। আজকে তুলসী এসে যাবে। তুলসী তুলসীকে জড়িয়ে ধরেছে। তুলসী বলছে, রাধে তুই তো এমন করে আমাকে জড়িয়ে ধরো না, আমি তো তোমার সখী নয়, তবে তুমি কেন এমন করে আমাকে জড়িয়ে ধরলে? রাধে বলো কি হয়েছে, কি চাই তোমার? আজকে তুলসীকে জড়িয়ে ধরে বলছে, তুলসীকে চাই জানো, কৃষ্ণ ধন চাই, আজি রাধিকার পশি লইয়া তুলসী আজি কহায় মধুর কথা। ওরে তুলসী রে